নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। অনেক দিন পর আজকে আবারও একটি রেসিপি নিয়ে এলাম। আজকে আমি বানাবো রুই ভাপা। একঘেয়েমি ঝাল ঝোল খেতে যদি ভালো না লাগে তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর এটা খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব বেশি ইনগ্রেডিয়েন্টসও লাগে না, আর খেতেও খুব ভালো হয়। তাহলে চলুন বানিয়ে ফেলি রেসিপিটি। এর জন্য আমাদের অবশ্যই লাগবে রুই মাছ। আমি ভালো করে 6 পিস রুই মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর মধ্যে লবণ ও হাফ লেবুর রস মাখিয়ে নিচ্ছি। লেবুর রস মাখালে মাছের মধ্যে একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আর থাকবে না, কারণ এটা আবার কাঁচা ভাপানো হবে, তো সেজন্য একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি। এবার একটি মিক্সিং জারে আমি একে একে নিয়ে নিচ্ছি মশলাগুলো। আমি এখানে ছোট চামচের 5 চামচ কালো সর্ষে নিলাম, মানে 2.5 টিস্পুন। আর পোস্ত নিলাম ছোট চামচের 4 চামচ, তার মানে 2 টিস্পুন। হাফ টিস্পুন হলুদ নিলাম, 5-6টা কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুন আমি লবণ দিলাম। 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করব এই মশলাটা করে নেওয়ার জন্য। আর পরিমাণ মতো জল দিয়ে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। মশলাটা হয়ে গেছে, এবার আমি একটা মিক্সিং বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি। জল দিয়ে দিলাম, মশলাটা ধুয়ে। এবার ফেটানো টক দই 4 টিস্পুন আমি নিয়ে নিচ্ছি। আর সর্ষের তেল 2-3 চামচের মতো আমি নিয়ে নিলাম। এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কি কি ইনগ্রেডিয়েন্টস দিলাম ডেসক্রিপশান বক্সে সব দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এবার সমস্ত মশলাটা মেশানোর পর আমি মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি একেবারে টিফিন বক্সের মধ্যেই মাছগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু আমার টিফিন বক্সটা একটু ছোট, সেজন্য আমি আলাদা একটা বলে মাছগুলো মিশিয়ে নিলাম। এবার আমি 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর টিফিন বক্সে আমি নিয়ে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি একে একে। প্রথমে লেজাটা দিয়ে দিলাম, কারণ লেজাটা একটু বড় মোটা হয়, ওটা আগে দিলে নিচে দিলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেজন্য আমি লেজাটা আগে দিলাম। এবং মাছগুলো সব দিয়ে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা ঢাকা লাগিয়ে দিলাম, দিয়ে আমি ভাপাতে দিয়ে দেবো। এবার একটি কড়াইতে আমি জল নিলাম ও একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো টিফিন বক্সটা ওর মধ্যে দিয়ে আমি ভাপাতে দেবো। ঢাকা দিয়ে দিলাম ওপর দিয়ে। এমনভাবে জলটা নেবো যাতে স্ট্যান্ডের সমানে সমানে হয়। হাই ফ্লেমে
আমি 20 মিনিটের জন্য ভাপাতে দিয়ে দিয়েছিলাম। এবার বন্ধ করে দিলাম। খানিকক্ষণ পর আমি টিফিন বক্সটা বের করে নিলাম, নামিয়ে নিলাম। এবার 10-15 মিনিট ঠান্ডা হতে দিয়ে তারপরে ঢাকাটা খুলে নিলাম। দেখুন দেখতে কেমন হয়েছে। আমি নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখন আমি ভিডিও আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে। লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন।